বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আমি আজকে নিয়ে এসেছি এই সিজনের জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। বেশি মিষ্টি হবে না, একটু ঝাল এবং টক থাকবে আচারটা। তো চলুন শুরু করা যাক। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমার প্রথমে লাগবে, এখানে আমি নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইটা আমি দুই পাশে কেটে একটু কেচে নিয়েছি। আপনারা এরকম করেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন, কিন্তু জলপাই রান্নার পরে খুলে যায়। তো এখানে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে জাস্ট একটা বলক যখন আসছে পানি, তখন আমি জলপাইটা দিয়ে পানিটা ফেলে দিয়েছি, কারণ জলপাইয়ের মধ্যে একটা কষ আছে, কষটা বের হয়ে গেলে জলপাই আচারের কালারটা সুন্দর আসে। আচ্ছা, এরপরে আমার লাগবে, আমার এটা নিজের হাতে বানানো কাসুন্দি। কাসুন্দি লাগবে আমার 1/2 কাপ। আচারের একটি আহ মূল্যবান ইনগ্রেডিয়েন্টস সরিষার তেল। এখানে লাগবে আচারের মশলা, এটা আমার বাসায় বানানো কাসুন্দি আচারের মশলা আমার চ্যানেলে আছে, আপনারা ঘুরে আসতে পারেন। এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আছে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে আমি নিয়েছি জিরা, মিষ্টি মৌরি, আজওয়াইন, রাঁধুনি, কালো জিরা। লাগবে লবণ, চিনি, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, আর জিরা এবং ধনিয়ার গুঁড়া লাগবে 1 চামচ 1 চামচ করে। তো চলুন আমরা আচারটা তৈরির প্রসেসে চলে যাই। ভিউয়ার্স, আমি একটি মাল্টিপারপাস ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন দিচ্ছি সরিষার তেল। আমার লাগবে কিছু শুকনো ঝাল। আমি সরিষার তেল প্রথমে 2 কাপ মতো দিলাম, এরপরে আবারও দিব। আমি এখানে কিছু কুচানো রসুন দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে 1 কোষ রসুন দিতে পারেন, বা কোয়া করা রসুনও দিতে পারেন। দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি তখন 1 চামচ বলেছিলাম, না 2 চামচ মতো লাগবে হলুদের গুঁড়া। আচারের কালারটা ভালো না হলে দিলাম 2 চা চামচ, 4 চামচের একটু বেশি। আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, আমার ভিনেগার লাগবে। আমি এখানে প্রথমে 1/2 কাপ মতো দিলাম ভিনেগার। 1 কাপ। আমি কিছু কাঁচামরিচও দিব। এখন আমি দিচ্ছি লবণ। লবণ দিলাম 1.5 চা চামচ। চিনি দিলাম 6 চা চামচ। আমি একটু ঝাল আচারই পছন্দ করি, আমাদের বাসায় সবাই। আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন।
মশলাটা কষে দিয়েছে, আমি এখন জলপাইটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি, পোলাও, রুটির সাথে এই ধরনের আচার খুব ভালো লাগে। ভিউয়ার্স, আমি এখানে কিছু কাঁচামরিচ দিচ্ছি। আচার কিন্তু যদি আপনি আজকে বানান 1 সপ্তাহ পরে খাবেন। আচারটা আপনার এখন অনেক দেখা যায় যে রোদের অত তীব্রতা নেই, রোদে না দিলেও চলবে। আচারটা একটু মজে গেলে তারপরে 1 সপ্তাহ পরে আপনারা খাবেন। মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি কাসুন্দিটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিলেও সমস্যা নেই। 3 টেবিল চামচ দিলাম। কাসুন্দিটা অবশ্যই দিবেন, এটা মেইন ইনগ্রেডিয়েন্টস। এখন আমি দিচ্ছি, কাসুন্দিটা কষে গিয়েছে, কাশ্মীরি রেড চিলি পাউডার এই 1.5 চা চামচ, জাস্ট কালারটা সুন্দর আসবে। এখন সবার শেষে আমি দিব আচারের মশলা। এটা বাসায় বানানোর চেষ্টা করবেন, কেননা বাসার জিনিসটা অনেক খাঁটি হয়। আঁচটা কমিয়ে রাখবেন, নাহলে তলে ধরে যাবে। আমি একটু ঢেকে দিচ্ছি নরম হওয়ার জন্য। এই 5 মিনিট, ফিরে আসছি 5 মিনিট পরে। ভিউয়ার্স, আচারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আচার তৈরির সময় সবসময় এই ধরনের কাঠের চামচ ব্যবহার করবেন, আর আচার সবসময় কাচের বাটিতে রাখবেন, কাচের বয়মে রাখবেন, প্লাস্টিকের বয়মে রাখবেন না, তাতে আচার নষ্ট হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে একটু সোডিয়াম বেনজয়েট দিতে পারেন আচার সংরক্ষণের জন্য, অনেক দিন ভালো থাকে, কোনো দুশ্চিন্তা থাকে না। আর 2-3 মিনিট আমি রাখবো, রেখে ব্যাস আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, একদম কমপ্লিট। আমি একটু চেক করে দেখেছি, লবণ, মিষ্টি, ঝাল একদম পারফেক্ট। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। এই ধরনের একটি কাচের বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা জলপাইগুলো দেখুন একদম গলে গিয়েছে, খুলে গিয়েছে একদম। কাচের বয়মে রাখবেন। আমি পুরোটা ঢেলে ফিরে আসছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অপূর্ব মজাদার এই সিজনের টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। বাসায় অবশ্যই আপনারা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এটা অত্যন্ত মজাদার, সাদা ভাতের সাথে বা রুটি পোলাওর সাথে, আপনার সবজির সাথে খুবই ভালো যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো এবং লাইক দিবেন। প্লিজ প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আগামীতে ফিরে আসবো আবারও মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।